আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড টিএফে স্বাগত। আজকের আমাদের বিষয়টি হলো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট দ্বারা কী কী কাজ করা যায় এবং পাওয়ার পয়েন্টটা আমরা কী কী কাজে ব্যবহার করে থাকি সে সম্বন্ধে আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিওটি। আমাদের প্রত্যেকেরই অফিসিয়াল জীবনে পাওয়ার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাওয়ার পয়েন্ট দ্বারা আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, যেমন প্রেজেন্টেশন তৈরি, তারপরে স্লাইড শো তৈরি, এভাবে অনেক রকমের কাজ। তাহলে সময় না নষ্ট করে পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কিভাবে খুব সহজে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো এবং পাওয়ার পয়েন্টের বেসিক কী কী জিনিস আছে ওইটা আমরা জানবো আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন। প্রথমত, পাওয়ার পয়েন্টের মূল জিনিসটি হলো এর হোম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই দুটি জিনিস দেওয়া রয়েছে। ক্লিক টু অ্যাড টাইটেল ও ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই দুইটা জিনিসের মূল কি এবং এইগুলোর মধ্যে কী কী অ্যাড করা যায় আচ্ছা আমরা এটা দেখব। ক্লিক টু অ্যাড টাইটেলে দিলে আপনারা যে কোনো জিনিসের নাম লিখতে পারবেন। যেমন আমি যদি লিখি এখানে আমি লিখেছি ডেফিনেশন অফ টেকনোলজি। এখানে আমি ডেফিনেশন অফ টেকনোলজিটি লেখার পর এখানে দেখতে পাবেন উপরে যখন আমরা কার্সারটা নিয়ে যাব তখন এটা বিভিন্ন রকমের ধরবে। এখন আপনারা এটা ক্লিক করে এটাকে উপরের সাইজ বড় করতে পারবেন, এখানে দিয়ে এটাকে যে কোনো অ্যাঙ্গেলে মোচড় দিতে পারবেন, এবং রোটেট করা জিনিসগুলোর মধ্যে বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে দেখুন। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা সাইজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এরপর এখানে আপনারা আবার এটাকে রোটেট ঠিক করতে পারবেন এভাবে, ঠিক আছে। তো এখানে হোমে কী রয়েছে, হোমে দেখেন এখানে লেখা আছে নিউ স্লাইড ক্লিক করলে আপনাদের নিউ স্লাইডের অ্যাড টাইটেল, কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিশন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন, এগুলো আসবে। এবার এখানে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইডস ফ্রম আউটলাইন, ইউজ সাইডস, এগুলো আসবে। এখানে লেআউটের সম্পর্কে বিভিন্ন রকম ধারণা দেওয়া আছে, ব্ল্যাঙ্ক, টু কন্টেন্ট, কম্পারিশন, টাইটেল অনলি, এভাবে। তাহলে আমরা এখানে হোমের বিষয়গুলো জানলাম। হোমের বিষয়গুলোর মধ্যে এখানে রিসেট আছে, ডিলেট আছে, এখানে ফ্রন্ট আছে, যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকি ওইভাবে। এরপর এখানে রয়েছে প্যারাগ্রাফটা অনেকটা সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতন, যেখানে আপনি কনভার্ট টু স্মার্ট আর্ট সহ বিভিন্ন রকমের নাম্বারিং করতে পারবেন। তারপরে লেখাটাকে স্পেস কত হবে, এন্টার দেওয়ার ফলে যে স্পেসটা তৈরি হয় ওটা কত হবে, নিচে কতটুক নামবে, 1.5, 1.1, তারপরে এরপর 2, তারপরে 2.5, এভাবে অনেক কিছু। টেক্সট ডাইরেকশন আছে, এখানে আপনার টেক্সট ডাইরেকশন দ্বারা টেক্সটকে হরিজন্টাল করতে পারবেন, মানে আনুভূমিক। এরপর রোটেট, ভার্টিক্যাল করতে পারবেন, স্টেক করতে পারবেন, এভাবে দেখছেন, এভাবে আমরা করে ফেলেছি। এটাকে আপনি এবার রোটেট করতে পারবেন এভাবে, আবার এটাকে অনেকে এভাবে করতে পারবেন, আবার এটাকে হরিজন্টাল লেগে বলে ওটা টিপ দিলে চলবে। এলিগেশন কি, মিডল, স্টপ, নিচে আনতে পারবেন, এটাকে উপরেও টপে রাখতে পারবেন। কনভার্ট টু স্মার্ট আর্টের মাধ্যমে আপনি এই লেখাকে কনভার্ট টু স্মার্ট আর্টের মধ্যে আপনি ক্লিক করতে পারবেন। যেমন কনভার্ট টু স্মার্ট আর্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে দেখেন এটাকে এভাবে করতে পারি, এটাকে এভাবে করতে পারি, এটাকে এভাবে করতে পারি, এটাকে এভাবে করতে পারি, এভাবেও করতে পারি। এটাকে যদি এভাবে করি তাহলে দেখেন এখানে একটা লোগোর সম্পর্কে একটা ধারণা এসেছে। তো আপনারা এখানে আপনাদের লোগো অ্যাড করতে পারবেন, যে কোনো লোগো আপনারা পছন্দের যেটা আপনারা অ্যাড করতে চান ওটা আপনারা অ্যাড করতে পারবেন। এখানে আমি একটা ছোট্ট একটা মসজিদ অ্যাড করে দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর এখানের ব্যাপার নিচে তো সেমই জিনিস। এখন আপনি এখানে লেআউট তৈরি করতে পারবেন, যে এখানে কী লিখবেন। কুইক স্টাইলস যে বলা হয়, কুইক স্টাইলসের মধ্যে আমি বেশি বলি নলেজ।
এই লেখাটাকে আপনার বিভিন্ন রকমের স্টাইলে পরিবর্তন করতে পারবেন এই কুইক এর মাধ্যমে। এটাকে আপনারা হোয়াইট রাখতে পারবেন, এটাকে আপনারা বিভিন্ন রকমের কালার দিতে পারবেন, পার্পল, ব্ল্যাক, বিভিন্ন রকমের কালার। তারপরে এখানে অ্যারেঞ্জ কি, ব্রিং টু ফ্রন্ট, স্যান্ড ব্যাক, ব্রিং ফরওয়ার্ড। ব্রিং টু ফ্রন্টের টিপ দিলে কী হয়? ব্রিং টু ফ্রন্টের টিপ দিলে এখানে আপনার কোনো কাজ হচ্ছে না। কারণ কি? কারণ হলো ব্রিং টু ফ্রন্ট বা ব্যাক টু ফ্রন্ট এটা অনেকটা মুভের মতন। এরপর আপনারা এই একটা স্লাইড, মনে করেন আমরা এখানে স্লাইড তৈরি করলাম, ঠিক আছে? এখানের মধ্যে এই স্লাইডটা আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে? এখানে কেটে দেওয়ার পর এই জায়গাটা রয়ে গেল, এই জায়গাটা রয়ে গেলো অ্যাড টু সাবটাইটেল। অ্যাড টু সাবটাইটেলের মধ্যে কী দেওয়া যায়? আপনারা বিভিন্ন রকমের জিনিস যেটা আপনারা পছন্দ করেন এটা আপনারা দিতে পারেন, যেমন ডেফিনেশন টেকনোলজি, তারপরে এটার মধ্যে আপনার ডিসক্রিপশন লিখতে পারেন, যে কোনো জিনিস আপনারা লিখতে পারবেন। তারপরে ডিসক্রিপশন লিখতে পারেন, যে কোনো জিনিস আপনারা লিখতে পারবেন। তারপরে এখানে অনেকে জিজ্ঞাসা করা থাকে, ভাইয়া যে পিকচার কীভাবে ইনসার্ট করব, কীভাবে ক্লিপ আর্ট করবো, কীভাবে ফটো অ্যালবাম দিব, কীভাবে শেপস, স্মার্ট চার্ট এগুলো অ্যাড করব। এগুলো অ্যাড করার জন্য আপনারা এই পাওয়ার পয়েন্টের যেখানে ইনসার্ট আছে ওখানে ক্লিক করতে হবে। ইনসার্টে গেলে আপনার এখানে পিকচার, ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হাইপারলিংক দরকার নেই, অ্যাকশন, টেক্সট বুক, হেডার অর ফুটার, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, স্লাইড নাম্বার, সিম্বল, অবজেক্ট, মুভি, সাউন্ড, এখানে বিভিন্ন রকম কিছু অ্যাড করতে পারেন। মুভি সাউন্ডটা কি? মুভি সাউন্ডটা আমরা পরে আসবো, আগে আমরা এটা করে দিই। এখন যেখানে এখানে আমাদের একটা স্লাইড আছে, আমরা আরেকটা স্লাইডের প্রয়োজন হবে, তো আমি এখানে নিউ স্লাইড ক্লিক করে নিউ স্লাইড চলে আসবে। নিউ স্লাইডের মধ্যে আপনারা এখানে পিকচার অ্যাড করবো। আমরা কী অ্যাড করবো? পিকচার করার জন্য এখানে আমার কাছে অনেক কিছু পিকচার আছে, এগুলো আমি ইনসার্ট করে দিতে চাই। এখানে আমি একটা গাড়ি ইনসার্ট করে দিই, ওই গাড়িটাই যেটা আমাদের কাছে ছিল এটাই আমি অ্যাড করেছি, এটাকে অ্যাড করে দিলাম। এখানে আমি লিখলাম এটা কিসের গাড়ি, এটা হলো BMW গাড়ি, ঠিক আছে? BMW। এখন এই BMWকে আমরা বিভিন্ন রকমের লেটারে পরিণত করবো, যেমন কুইক স্টাইল আছে, কুইক স্টাইলের মাধ্যমে আমরা এটাকে স্টাইল ইউজ করতে পারবো BMW, ঠিক আছে? এবার ইনসার্টের মধ্যে কোথায় ক্লিক করার পর, ইনসার্টে পিকচার ক্লিক করার পর এখানে ফাইল সিলেক্ট করবেন কোথায় আপনার পিকচারটি রয়েছে, এরপর ওপেনে টিপ দিলে এখানে চলে আসবে। তো এটা একটা নিউ স্লাইড বানাবো। এখন আমরা আরেকটা স্লাইডে রয়েছে, এখানে নিউ স্লাইডে ক্লিক করলে আপনার একটা স্লাইড চলে আসবে। এখানে আপনারা ক্লিক আর্টে ক্লিক করলে এখানে আবার নতুন করে চলে আসবে এখানে মিডিয়াটা, টিপার কী ফাইল নেবেন, কী ধরনের ফাইলটা আপনি অ্যাড করবেন ওটাই। ফটো অ্যালবামটা অনেকটা পিকচার অ্যাডের মতন। শেপসটাও অনেকটা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের আমি ভিডিওতে অ্যাড করেছি, ওভাবে অ্যাড করা যায়। স্মার্ট আর্টটাও অনেকটা সেম, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি। চার্ট আমাদের খুবই কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। চার্টটা আমরা খুবই কাজে লাগে, এটা আমরা অ্যাড করে দিয়ে এখানে ক্লিক করলাম ওকে। চার্টটা অ্যাড করার জন্য আমি মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমি কিছু ক্যাটাগরি তৈরি করে দিচ্ছি, দেখছেন পাচ্ছি? এই ক্যাটাগরি তৈরি করার কারণে আজকে আমার মাইক্রোসফট এর মধ্যে কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু এই মাইক্রোসফটের মধ্যে আমি চার্টটা তৈরি করছি। আপনারা যদি মাইক্রোসফট এক্সেলের মধ্যে এখানে যদি আপনি চার্টগুলো পরিবর্তন করে দেন, এখানে 2 দিয়ে দেন বা 2-এর বদলে 25 দিয়ে দেন, তারপরে এখানে আপনি 56 দিয়ে দেন, এখানে আপনারা 28 দিয়ে দেন। হ্যাঁ, আমাদের বলার সাথে কিন্তু এখানে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিবর্তনের উপর বিষয়টাই পুরোটা ভিন্ন রকমের। দেখেন আপনার এখানে 2 আছে, এখানে আপনি 25 দিলেন, পুরো এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো একটা চার্টের, পুরো এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হলো একটা চার্টের, ঠিক আছে? এরপর আপনারা এই চার্টের মধ্যে সেভ স্ট্যাম্পল দিতে পারবেন। তারপরে র সুইচ, সিলেক্ট ডাটা, এলইডি ডাটা, কালার অ্যানিমেশন আপনারা চেঞ্জ করতে পারবেন, যেটা ইচ্ছে আপনাদের। এরপর ইনসার্টটা গেল। এরপর আমরা টেক্সট হেডার, ওয়ার্ড আর্ট কি? ওয়ার্ড আর্টটা অনেকটা আপনাদের লেখাগুলো আর কি ডিজাইন করার মতন। এখানে আমরা লিখি টেক্সট অ্যাড হেয়ার চার্ট, এটা আমরা এখানে যেটা কেটে দিই, এটা আমরা কাটা যাবে না যেহেতু আগে থেকে লিখে ফেলেছি। আমরা যখন লিখি চার্ট, যে টেক্সট হেয়ার পাওয়ার পয়েন্ট চার্ট, ঠিক আছে? এটা আপনারা এখান থেকে উপরে নিয়ে যেতে পারবেন। কীভাবে নিয়ে যেতে পারবেন আমি আবার দেখাই কীভাবে নিয়ে যেতে পারবেন। এটা আপনারা ঠিক আছে, এটা আপনারা পুরাটা এটাকে নিচে নিতে পারতে পারবেন এবং এটাকে আপনারা চাইলে উপরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এটাকে আমরা সাইজ পরিবর্তন করা যায়, ঠিক আছে? এভাবে
তারপর এটাকে আপনারা ওই আগের মতন রোটেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর এটাকে আপনারা চাইলে কালার প্রিন্ট করতে পারবেন যে রকম জিনিসের। ইনসার্টের মধ্যে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে ওয়ার্ড আর্ট আছে, এখানে আপনারা এটাকে ওয়ার্ড আর্ট দিতে পারবেন, এটাই দিতে পারবেন বিভিন্ন রকম। ঠিক আছে, এক্সিট এন্ড টেক্সট ওকে। এরপর আমরা যাব ডিজাইন। এই জন্য আমরা একটা নিউ স্লাইড তৈরি করবো। নিউ স্লাইডের ডাটা আছে। এখানে আমরা আমরা যদি এখানে দেখেন, এখানে ডিজাইন বিভিন্ন রকমের দেওয়া আছে। এই ডিজাইনটা আমি ক্লিক করে এমন হবে, এই ডিজাইনটা ক্লিক করলে এমন হবে, এই ডিজাইনটা ক্লিক করলে এমন হবে। এভাবে অনেক রকমের ডিজাইন আছে, ডিজাইনের কোনো অভাব নেই। ঠিক আছে, আমরা যদি এখানে ডিজাইন এড করার সাথে সাথে ওগুলো ডিজাইনও কিন্তু পাল্টে গেছে। আপনারা লক্ষ্য করতে পারতেন ওগুলো ডিজাইনও কিন্তু পাল্টে গেছে। এখানেও যদি এটা ট্যাপ করি, ওগুলো ডিজাইনও কিন্তু পাল্টে যাচ্ছে। দেখেন পাল্টে যাচ্ছে, এটার ডিজাইনটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো ডিজাইন। এটা ডিজাইনিং ফর অ্যানিমেশনটা আপনারা দেখেন, এখানে আমরা যখন এই অ্যানিমেশনটা ইউজ করবো, দেখেন আবার দেখাচ্ছি। ঠিক আছে, এভাবে আবার দেখাচ্ছি। এটা এভাবে আসতে পারে। ঠিক আছে, এটা পরে এভাবে আসতে পারে, যেভাবে আলাদা। তো এখানে আপনার যে আছে এটা অনেক রকমের আছে, এইটা আপনার কোনো অভাব নেই। এখানে আপনি গেছেন, তারপর আপনার বলবেন পাখিটা কীভাবে অভাব নেই। এখানে আপনি গেছেন, তারপর আপনার বলবেন পাখিটা কীভাবে দেওয়া হয়। পাখিটার জন্য এটা আপনার আপডেট দেওয়া লাগবে। আমারটা আপডেট দেওয়া নাই, এই জন্য আমি এখন আপনার দেখাতে পারছি না, কিন্তু আপডেট দেওয়াগুলোর মধ্যে আপনারা করতে পারবেন। এভাবে আপডেট দেওয়ার সাথে সাথে ডাইমেনশন পাল্টে যায়। কাস্টম ডাইমেনশনের মধ্যে আপনারা সিলেক্ট করে প্লে করতে পারবেন এভাবে নেট দিয়ে। তারপরে স্লাইড শো ফ্রম বিগিনিং স্লো দেখেন এভাবে দেখুন। ওটার মধ্যে আমি অ্যানিমেশন অ্যাড করার জন্যই কিন্তু আজকে ওটা এভাবে আসছে। এরপর পাওয়ার পয়েন্টের চার্ট, টেবিল ব্ল্যাক টু সাইড, রিভিউ, সেম, নিউ কমেন্ট, স্পেলিং, ভিউজ, এভাবে আপনারা সব জিনিস অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কালার, জুম, নিউ নোটস পেজ, স্লাইড শর্টার, অ্যান্ড রেকর্ড করতে পারবেন। রেকর্ড করা হলো এটাকে অনেকটা রেকর্ড করার মতনই আপনাদেরটা আসবে। ঠিক আছে, পিডিএফ ফাইল আপনি পিডিএফ ফাইলে টিপ যদি দেন, ক্লিক করেন, তখন এটা সেভ করে দিতে হবে। যেহেতু সেভ করার দরকার নেই, তো আমার সেভ না করে পিডিএফ ফাইল, এটা আমাকে সেভ করার দরকার নেই। ঠিক আছে, তো আমি এখানে পিডিএফ ফাইলের মতন বানাতে পারবো। যদি এখন সেভ করা আমার প্রয়োজন নেই, কিন্তু যদি আমি চান সেভ বানাতে পারবো। পিডিএফ ফাইল রেজাল্ট সেম জিনিস আসবে। তারপরে এখানে আপনার দেখলেন যে ভিউতে কালার আছে, এখানে নিউ উইন্ডো আছে, নিউ কালার আছে, সুইচ উইন্ডোজ আছে, প্রেজেন্টেশন 1 to 2, বিভিন্ন রকম জিনিস। এখন আপনাদের এখানের মধ্যে দেখেন এটা শর্টার আছে, এটা নর্মালের মধ্যে আছে, এটা হলো কালারের মধ্যে আছে। ঠিক আছে, নর্মালের মধ্যে থাকলে এভাবে আপনি যে কোনো ডিজাইন পাল্টাতে পারেন। তো আজকে আমরা শিখলাম কীভাবে আপনার হোম কী আছে, ইনসার্টে কী আছে। ইনসার্টের মধ্যে আরেকটা বিভিন্ন টেবিল তৈরি করাও ইনসার্ট যে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করেছিলাম ওভাবেই। এরপর ডিজাইনে, তারপর অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, অ্যাডস ইন পিডিএফ ফাইল। কিছু জানার মাধ্যমে আজকে আমরা যে বেসিক জিনিসটি রয়েছে পিডিএফ পাওয়ার পয়েন্টের সম্পর্কে, ওটা সম্পর্কে আমরা ধারণা করি। আমরা এখন প্রেজেন্টেশন তৈরি করার জন্য কীভাবে কী কী জিনিস প্রয়োজন হয় ওটার সম্পর্কে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল বানাবো। কিন্তু প্রথমত আপনাদের বেসিক জিনিসগুলো জানতে হবে। এই জন্য আজকের ভিডিওটির মধ্যে আমরা বেসিক জিনিস নিয়ে বেশিরভাগ কথা বলেছি, এবং আমাদের ভিডিওটি আমরা এখানে শেষ করব। আপনারা যদি পাওয়ার পয়েন্ট সম্পর্কে আরও ধারণা নিতে চান, আরও পাওয়ার পয়েন্ট সম্পর্কে পাওয়ার পয়েন্ট ধারা কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় ওগুলো জানতে চান, তাহলে আপনারা আমাদের নতুন ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।